একদিন এক শিক্ষক ক্লাসে ঢুকে সব ছাত্রকে একটি করে বেলুন দিয়ে বেলুনে যার যার নাম লিখতে বললেন। সবার নাম লেখা হয়ে গেল। শিক্ষক বেলুনগুলো সংগ্রহ করলেন, বেলুনগুলো নিয়ে পাশের একটি কক্ষে রাখলেন। এরপর শিক্ষক সব ছাত্রকে 5 মিনিট সময় দিয়ে তাদের নিজের নাম সম্বলিত বেলুনটি খুঁজতে বললেন। সবাই হুড়মুড় করে ওই কক্ষে ঢুকলো। হন্যে হয়ে খুঁজতে লাগলো সবাই। চিৎকার হই হুল্লোড় শুরু করলো, কিন্তু কেউই 5 মিনিটে কারো বেলুন খুঁজে পেল না। উপরন্তু অনেক বেলুন নষ্ট হয়ে গেল। এরপর শিক্ষক একইভাবে আরও একটি কক্ষে আবার সব বেলুন দিয়ে যে কোনো একটি করে বেলুন খুঁজতে বললেন। এবার সবাই একটি করে বেলুন পেল। এবার শিক্ষক সবাইকে বললেন, ঠিক এমনটি আমাদের জীবনে ঘটে। সবাই হন্যে হয়ে চারিদিকে সুখ খুঁজে বেড়ায়, কিন্তু কেউই জানে না সুখ কোথায়। আসলে একজনের সুখ অন্যজনের সুখের মধ্যে নিহিত রয়েছে। তোমরা অন্যকে সুখী করো, তাহলে নিজেদের সুখটা পেয়ে যাবে। সুতরাং অন্যকে সুখী করার চেষ্টা করলে নিজের সুখ পাওয়া যায়। তাই আসুন আমরা অন্যের সুখে নিজেদের সুখ খোঁজার চেষ্টা করি। একদা জীবনের সব আবেগ, অনুভূতি, ভালোবাসা, কষ্ট, সুখ, অহমিকা, ঐশ্বর্য, জ্ঞান এবং সময় সমুদ্রের এক দ্বীপে অবসরে ভ্রমণে গেল। তারা তাদের নিজেদের মতোই ভালো সময় কাটালো। হঠাৎ করে ঝড়ের পূর্বাভাস ঘোষণা করা হলো এবং দ্বীপটি খুব দ্রুত খালি করতে বলা হলো। ঘোষণার সাথে সাথে সবার মাঝে ঘরে ফেরার তাড়া শুরু হয়ে গেল। সবাই নৌকার দিকে ছুটে গেল। খারাপ নৌকাগুলো দ্রুত ভালো করা হলো। এত কিছুর পরেও ভালোবাসা দ্রুত দ্বীপটি ছেড়ে যেতে অনীহা দেখালো। তখনও অনেক কিছু করা বাকি ছিল। আকাশে হঠাৎ কালো মেঘ জমতে শুরু করলো। তখন ভালোবাসা বুঝতে পারলো যে দ্বীপটি দ্রুত ত্যাগ করার সময় এসে গেছে। কিন্তু ততক্ষণে সব নৌকা ছেড়ে চলে গিয়েছে। ভালোবাসা চারিদিকে আশা নিয়ে তাকালো। তখন ওই ঐশ্বর্য পাশ দিয়ে একটি আলিশান নৌকায় করে যাচ্ছিল। ভালোবাসা চিৎকার করে বলল, ঐশ্বর্য, আমাকে কি তোমার নৌকায় নিতে পারবে? ঐশ্বর্য বলল, না, আমার নৌকা মূল্যবান সম্পদে পরিপূর্ণ, সোনা রূপা দিয়ে ভর্তি। সেখানে তোমার জন্য কোনো জায়গা খালি নেই। খানিক পরে অহমিকা যাচ্ছিল একটি সুন্দর নৌকায় চড়ে। ভালোবাসা চিৎকার করে বলল, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? অহমিকা বলল, না, তোমাকে নেওয়া যাবে না। তোমাকে নিলে আমার নৌকা তোমার পায়ের কাদায় নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ পর দুঃখ পাশ দিয়ে যাচ্ছিল। পুনরায় ভালোবাসা তাকে বলল, তুমি কি আমাকে নিতে পারবে? দুঃখ বলল, না, আমি তোমাকে নিতে পারবো না, আমি অনেক কষ্টে আছি। যখন সুখ পাশ দিয়ে যাচ্ছিল, ভালোবাসা তাকেও বলল, কিন্তু সুখ আনন্দে এত ব্যস্ত ছিল, চারিদিকে তাকানোর সে প্রয়োজন বোধটুকু করল না। একটু পর ভালোবাসা ক্লান্ত ও মর্মাহত বোধ করতে লাগলো। ঠিক সেই সময় কে যেন হঠাৎ করে ডাকলো যে, ভালোবাসা, আসো, আমি তোমাকে সাথে নিব। ভালোবাসা বুঝতে পারল না যে কে এত উদার হয়ে ডাকলো। সে দ্রুত লাফ দিয়ে নৌকায় উঠল। নিরাপদে পৌঁছাতে পারবে ভেবে স্বস্তি বোধ করল। নৌকায় উঠেই ভালোবাসা জ্ঞানকে দেখতে পেয়ে স্তম্ভিত হয়ে জিজ্ঞাসা করলো, জ্ঞান, তুমি কি জানো কে এত উদার হয়ে আমাকে সাহায্য করলো যখন কেউ আমাকে সাহায্য করলো না? জ্ঞান হেসে বলল, ও, সময় তোমাকে ডেকেছে। ভালোবাসা আরও আশ্চর্য হয়ে ভাবতে লাগলো যে কেন সময় তার জন্য থামল, কেন তাকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার জন্য নৌকায় তুলে নিল। জ্ঞান বিজ্ঞের হাসি হেসে বলল, একমাত্র সময়ই জানে তোমার মহানুভবতা এবং তোমার সামর্থ্য কি। শুধুমাত্র ভালোবাসাই পারে এই পৃথিবীকে সুখ ও শান্তিময় করতে। এখান থেকে শিক্ষা হলো, যখন আমরা সম্পদশালী হই তখন ভালোবাসাকে এড়িয়ে যাই। যখন আমরা নিজেদের গুরুত্বপূর্ণ ভাবি তখন ভালোবাসাকে ভুলে যাই। এমনকি সুখ ও দুঃখেও আমরা ভালোবাসাকে অনেক সময় ভুলে যাই। শুধুমাত্র সময়ে আমরা ভালোবাসা অনুভব করি এবং এর গুরুত্ব বুঝতে পারি। সুতরাং আর দেরি কেন, চলুন না আজ থেকে ভালোবাসাকে জীবনের একটু অংশ করে নেই। যদি তুমি মরণ হতে, একদিন আসতে অবশ্যই। আফসোস যে তুমি জীবন ছেড়ে তো যাবে অবশ্যই। কষ্ট সবার একই রকম হয়, কিন্তু মনোবল সবার ভিন্ন ভিন্ন হয়। কেউ ডিপ্রেশনে পড়ে ভেঙে যায়, আর কেউ বা লড়াই করে উতরে যায়। ধোঁকার সাথে চলা মানুষগুলোই দেয়। এটা কাল সত্য ছিল আর আজকেও সত্য। হে আল্লাহ, আমাকে কারো মনের ভিতর বোঝা বানিয়ে দিও না। যে আমার থেকে দূরে যেতে চায় তাকে শুরুতেই দূরে সরিয়ে দাও। মনের ভিতরে আসার তো রাস্তা আছে, কিন্তু যাওয়ার কোনো রাস্তা নাই। এজন্য যারা মন থেকে চলে যায়, মন ভেঙে চলে যায়।
থেকে যাওয়া মানুষ উপায় খুঁজতে থাকে, ছেড়ে যাওয়া মানুষ বাহানা খুঁজতে থাকে। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। কিছু কাছের মানুষ ছিল জীবনে, এমনভাবে এসেছিল মনে হয়েছিল কখনো যাবেই না, আর এমনভাবে চলে গিয়েছে মনে হচ্ছে কখনো ছিলই না। কেউ কারো জীবনে অপরিহার্য নয়, কেউ কারো জীবনে অবাঞ্ছিত নয়। মানুষ থাকলে নির্ভরতা বাড়ে, আর না থাকলে স্বনির্ভরতা বাড়ে। কাউকে ছাড়া কেউ অচল না, শুধু মানিয়ে নিতে একটু সময় লাগে। তোমার কাছে আমাকে প্রমাণ করার আর কোনো ইচ্ছা নাই আমার। তুমি আমাকে যা ভাবো আমি ঠিক তাই। পুরো পৃথিবীর সাথে ঝগড়া করে তোকে বিশ্বাস করেছিলাম, কিন্তু আজ যা জানতে পারলাম সেটাই সত্য ছিল যা লোকেরা বলেছিল। যার কখনো আমাকে হারানোর ভয় ছিল না, সে আমার না হলে কি আফসোস হবে। তোমার কান্নায় কারো কিছু যায় আসে না। যদি সত্যিই কিছু আসতো যেত, তাহলে তোমাকে কান্নাই করতে হতো না। যখন ভরসাটাই ভেঙে যায়, তখন আর ক্ষমা চাওয়ার কোনো কারণ থাকতে পারে না। কারো প্রতি প্রয়োজনের চেয়ে কম বিশ্বাস করলে তবে সে খারাপ ভাবতে পারে, কিন্তু কারো প্রতি প্রয়োজনের চেয়ে বেশি বিশ্বাস করলে সে খুব খারাপ করতে পারে। রাস্তা আর রিস্তা তখন শেষ হয়ে যায় যখন পা নয়, দিল থমকে যায়। অহংকার মিশে যাবে মাটিতে, মাটি হয়ে যাবে শরীর। আজ যে রাজা, কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির। কিছু অপূর্ণ ইচ্ছে ছিল যা কখনো পূর্ণ হয়নি। কেউ একজন আমার ছিল যে কখনো আমার হয়নি।